করাপশন তো এই বাংলাদেশ থেকে তো আপনি বিদায় করতে পারবেন না। করাপশন হলো আপনি গাড়িতে 1000 লিটার তেল ভরেন কিন্তু 1 লিটার লুব্রিকেন্ট লাগবে, সেই লুব্রিকেন্টটা হলো করাপশন। আপনি লুব্রিকেন্ট ছাড়া আপনি স্টার্ট দিতে পারবেন না গাড়ি। তো এখানে আপনি করাপশন বন্ধ করবেন কি করে? বাংলাদেশের মানুষ সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগই চিন্তা করে আমি কার ক্ষতি করব, কাকে ঠকাবো, কার পকেট থেকে 10 টাকা মারবো, কাকে ঠকায় আমি নিজে লাভবান হব। সে সরকারি হোক বেসরকারি হোক, ম্যাক্সিমাম মানুষই এখন এইভাবে চলে আসছে। তার কারণ হলো সিস্টেম। এই সিস্টেমটা আসলে যদি আমরা সবাই মিলে চেঞ্জ না করি তাইলে তো আসলে এটা হবে না। আর আমার যেটা মূল বক্তব্য ছিল উপদেষ্টা মহোদয় থাকলে, সেটা হলো দীর্ঘদিন ফরিদ ভাই জানে আমরা দীর্ঘদিন এনবিআর এর সাথে আমরা প্রোগ্রাম করে আসছি, ব্যবসায়ীরা আলাপ আলোচনা ট্যাক্স নিয়ে। এখন আপনার সামর্থ্য আছে, ফরিদ ভাই তো এখন চাকরি নাই, আর তো চাকরি থাকবে এখন তার কেউ খাবে না। আপনি নিজেই বলেন যে বছরে আপনি ট্যাক্স কত কালেকশন করেন? আপনি বছরে ট্যাক্স কালেকশন করেন সর্বোচ্চ 3,50,000 থেকে 3,70,000 কোটি টাকা। এখন আপনাকে টার্গেট দিয়ে দিয়েছে ঘুমের থেকে উঠেই যে 6.5 লাখ কোটি টাকা আপনাকে বছরে ট্যাক্স কালেকশন করতে হবে। চাবুক একটা মেরে দিল আপনাকে। এখন আপনি কি করবেন? ঘুমের থেকে উঠেই চিন্তা করবেন চাবুক যখন আমারে মারছে, এখন চাবুক মারবো আমি রাসেল আজিজের মাথায়, কারণ বড় ব্যবসায়ী, তার কাছ থেকে আমার ট্যাক্স আনতে হবে। এখন আপনাকে তো ফ্লেক্সিটেশন করতেছে না যে আপনি ধীরে ধীরে এইভাবে করেন, আর আপনার এন্টারপ্রেনারও নাই, উদ্যোক্তাও নাই। সেটাই আমি মাননীয় উপদেষ্টাকে বললাম যে বাংলাদেশে এখন সেকেন্ড জেনারেশন তো ব্যবসা করতে চাচ্ছে না, তারা সব চলে যাইতে যাচ্ছে ইটালি, আমেরিকা, কানাডা, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইটালিতে চলে যাচ্ছে জীবন বাজি রেখে। তো এখানে আপনি কাকে নিয়ে ব্যবসা করবেন? কেউ তো উদ্যোক্তা হতে চায় না। এখন সবাই জন্মগ্রহণ করার পরেই বলে আমি ডিসি হব, এসপি হব, এমপি হব, মন্ত্রী হব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। তো চার্টার্ড অ্যাকাউন্ট যদি আমরা এক্সপোর্ট করতে পারতাম বিদেশে, তাও তো আমরা লাভবান হইতে পারতাম, তাও তো আমরা করতে পারতেছি না। এখন এক্সপোর্ট নাই, কিছু নাই, ওই বাংলা টাকা ছাপায় প্রতি বছর এই সরকার ক্ষমতায় আসছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বললেন যে 30 লাখ কোটি টাকার ঋণের উপরে এই সরকার ক্ষমতা আসছে। তো এখন যদি আমরা উদ্যোক্তা তৈরি না করতে পারি, এন্টারপ্রেনার তৈরি না করতে পারি, রপ্তানি তৈরি বেশি না করতে পারি, আমাদের রাসেল আজিজ ভাই আছে, তো এই সরকার 30 লাখ কোটি টাকায় ক্ষমতায় আসছে, যখন 5 বছর পরে চলে যাবে 40 লাখ কোটি টাকা ঋণ রেখে চলে যাবে। এরপরে যখন আবার সরকার আসবে, নতুন সরকার, সে 60 লাখ কোটি টাকা ঋণ রেখে চলে যাবে। তাহলে আলটিমেটলি এটা হবে কি? এর ভবিষ্যৎ কি? এখনই সময় যে আমরা সামনের দিকে যদি ভালোভাবে সুন্দরভাবে চিন্তা করে এন্টারপ্রেনার তৈরি করে যদি আগাইতে পারি, তাইলে এই দেশটা বাঁচবে, নাইলে আর দেশ বাঁচার কোনো উপায় নাই।